সূরা তিনের ৭ নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? এখন যদি আমরা এই আয়াতের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে আমাদেরকে জানিয়েছেন মানুষকে তিনি অন্য যেকোনো সৃষ্টির চেয়েও অনেক বেশি উঁচু মর্যাদা দিয়ে তৈরি করেছেন। এবং মানুষ হিসেবে আমরা যদি জানি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টেলেক্ট বা বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, যার মাধ্যমে আমরা অনেক সূক্ষ্ম চিন্তাভাবনা করতে পারি। আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারি। আমরা প্রাণীদের চেয়েও অনেক বেশি প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। সো এর মাধ্যমে আমরা দেখি যে আ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হায়ার অথরিটি দিয়ে তৈরি করেছেন অথবা অন্যদের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। যে মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হায়ার পারপাস আ সম্পাদন করতে চান। যে আরো উচ্চতর কোনো উদ্দেশ্য সাধনের জন্যই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরতম আকৃতিতে এবং এত সুন্দর বৈশিষ্ট্য দিয়ে তিনি তৈরি করেছেন। এবং যখন মানুষ জানে যে তাকে এই নেয়ামত দেওয়া হয়েছে এবং তার পিছনে একটা উদ্দেশ্য আছে, তাকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়েশ্চেন করছেন যে, "এত কিছু জানার পরেও কিভাবে তোমরা কিয়ামতের দিবস সম্পর্কে মিথ্যা রচনা করো?" সো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আম আ এতক্ষণ পর্যন্ত ৬ নাম্বার আয়াত পর্যন্ত তিনি দেখিয়েছেন মানুষ কি করার সামর্থ্য রাখে। এবং এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নেয়ামত দিয়েছেন, তার অবশ্যই যখনই আমরা কারো কাছ থেকে কোনো ধরনের আম ও ভালো কিছু পেয়ে থাকি এবং সেগুলো উপভোগ করে থাকি, আমাদের সেটা অ্যাপ্রিশিয়েট করতে হয়। সো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্টেলেকচুয়াল বিইং এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, তার মানে হচ্ছে তাকে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের পথে এগিয়ে যাওয়া উচিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এই শুরু করেছেন ফা দিয়ে। ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর। সো এখানে বুঝানো হচ্ছে যে সবকিছু মেনশন করার পরে, সবকিছু এভাবে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার পর, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন এখানে, তারপরে এসেছে মা। সো মা এখানে ২ ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। অ্যারাবিকে যেভাবে মা শব্দটাকে ব্যবহার করা হয়ে থাকে। একটা অর্থ হচ্ছে যে এখানে বুঝানো হতে পারে যে কোনো জিনিস অথবা কোনো ধরনের ব্যক্তি। সো যদি কোনো জিনিস বুঝানো হয় তাহলে এটার অর্থ এরকম হতে পারে যে আ কোন জিনিস তোমাকে এই দিন অর্থাৎ ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিন যেদিন তোমাকে হিসাব দিতে হবে, সেটার এগেইনস্ট এ মিথ্যা কথা বলার সুযোগ করে দিচ্ছে। তো কোন জিনিস তোমাকে এই কাজে উদ্বুদ্ধ করছে? তুমি এটাকে ক্রিটিসাইজ করছো, এটার এগেইনস্ট এ তুমি দাঁড়াচ্ছ। সো এখানে হচ্ছে আ আর যদি আমরা মনে করি যে what kind of person, তাহলে এটার অর্থটা হচ্ছে যে কোন ধরনের লোক হচ্ছে আম কে এবং কোন ধরনের মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বিচার দিনের কথা বলছে তার এগেইনস্ট এ কথা বলতে পারে। সো এখানে আমরা ২ টা অর্থে এখানে প্রযোজ্য হতে পারে যে কোন জিনিস তোমাকে এই কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতে উৎসাহিত করছে, অথবা যে তুমি কি ধরনের মানুষ যে হচ্ছে এরকম সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও এটাকে মিথ্যা বলছো। সো এখানে তাকযীব শব্দটা বলা হয়েছে। তাকযীব শব্দটার অর্থ হচ্ছে যে মিথ্যা প্রতিপন্ন করা। কখন আমরা কোনো জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করি? যখন আসলে আমি জানি সত্যটা কী, কিন্তু আমি সেটাকে অস্বীকার করি এবং সেটার এগেইনস্ট এ কথা বলি। সো এর মানে এই যে সত্যটা আসলে তাদের জানা আছে। কিন্তু সেই সত্যটাকে ঢাকা দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিচ্ছে এখানে। সো আ বেশিরভাগ মানুষই জানে যে ধর্ম হচ্ছে সত্য এবং এটা তাদের মেক সেন্স করে তাদের জন্য। কিন্তু তারপরেও তারা হচ্ছে আল্লাহর সামনে নিজেদেরকে সাবমিট করতে, সমর্পণ করতে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে তাদেরকে বাধা দেয়। সো তখন তারা কি করে? নিজেদের এই খামখেয়ালিপনাকে তারা প্রশ্রয় দেওয়ার জন্য তখন এই ধর্মকে নিয়েই তারা ক্রিটিসিজম শুরু করে এবং তারা প্রমাণ করার চেষ্টা করে যে এই যে আল্লাহ মাফ করুক
কোরআনের কথা অথবা হাদিসের কথা এগুলো হচ্ছে ইললজিক্যাল। এগুলোর পিছনে কোনো সত্য অথবা পরীক্ষিত সত্য সেখানে নেই। সো এটা যে কোনো intellectual curiosity র জন্য তারা করে থাকে তা না। বরং এটা হচ্ছে তাদের মনের যে আম আকাঙ্ক্ষা সেটাকে এস্টাবলিশ করার জন্যই অন্যদের সামনে যাতে নিজেদেরকে ছোট হতে না হয় তারা হচ্ছে সেই ধর্মটাকেই এখানে প্রশ্নবিদ্ধ করে দেয়। তো এখানে আমরা দেখি যে সত্যটা জানার পরেও এনিওয়ে দে উইল লাই এগেনস্ট ইট, যে ধর্মের বিরুদ্ধে। এবং এখানে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে যাদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করা হয়েছে, তারা লোয়েস্ট অফ দ্য লো, আসফালা সাফিলিনে পৌঁছে যায়। তার কারণ হচ্ছে তারা এই সত্যটাকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে আসলে আ তাদের যে মূল উদ্দেশ্যটা সেটা এখানে সুস্পষ্ট করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তাদের এই যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এগেইনস্ট এ তারা বলছেন, এটা এইজন্য না যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিশ্বাস করে না বা তার ব্যক্তিত্ব সম্পর্কে তাদের কোনো সন্দেহ আছে। বরং তাদের মধ্যে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স রয়েছে সেটা থেকে বাঁচার জন্যই তারা এ ধরনের কথা বলে থাকে। সো মা অর্থ যেটাই হোক না কেন আমরা দেখি যে উদ্দেশ্য হচ্ছে সেম, যে তাদের তারা কি করে যে তারা লোয়েস্ট অফ দ্য লোয়ে চলে গিয়েছে মোরাল ডিগ্রেডেশনের কারণে, যে নৈতিক অধপতনের কারণে তারা নিচের পর্যায়ে চলে গিয়েছে। কারণ হচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান এবং আমলে সালিহের জন্য নির্দেশ দিয়েছিলেন সেটা তারা করতে সমর্থ হয় নাই তাদের গাফলতির কারণে। এবং সে কারণে তারা হচ্ছে আল্টিমেট যে ডিরেকশন ইয়ামুদ্দিন সেটাকেই তারা অস্বীকার করছে। সো এখানে দিন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখানে দিন শব্দটার অর্থ আমরা যদি দেখি, এটার একটা অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কাছে যেই সত্য ধর্মকে তাদের কাছে নিয়ে এসেছে সেটাকে এখানে বোঝানো হতে পারে। আবার আরেকটা অর্থ হতে পারে যে এটা হচ্ছে প্রেসাইজ জাজমেন্ট, যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যে হিসাব করা হবে এবং সে অনুযায়ী ন্যায় বিচার করা হবে সেটাকে এখানে বোঝানো হয়েছে। সো এই সূক্ষ্ম ন্যায় বিচার এই দুনিয়াতে হতে পারে অথবা নেক্সট লাইফে হতে পারে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দিনকে, এই জীবন ব্যবস্থাকে নিয়ে এসেছেন যার মধ্যে রয়েছে অনেকগুলো মূলনীতি, যার মধ্যে রয়েছে অনেকগুলো টিচিং বা শিক্ষা, এবং যার মাধ্যমে আমরা আসলে জানি যে কিভাবে উন্নত মানুষ হিসাবে জীবন ধারণ করতে হবে। এবং যারা হচ্ছে এই ধর্মকে মেনে নেয় জীবন পদ্ধতি হিসাবে, তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে শাইন করতে পারে এবং তাদের জীবনটা অর্থপূর্ণ হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে এই যে আখিরাত বা তাদেরকে যে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে, ইয়ামুদ্দিন, সেই দিনটাকে তারা, যেদিন হিসাবের দিন সেই দিনটাকে তারা অস্বীকার করে। এই প্রশ্নটার মাধ্যমে তারা আসলে তিনটা অর্থ এখানে হতে পারে এর। একটা হচ্ছে যে আম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য এ ধরনের কথা বলে থাকে। এটাকে রিটোরিক্যাল কোয়েশ্চেন বলা হয়, যে এই কোয়েশ্চেনে আসলে তারা কোনো অ্যান্সার চায় না, যে এটার উত্তর হবে সেটা তারা আশাও করে না। তারা শুধুমাত্র কথার খাতিরে কথা বলে তাদের যুক্তিতর্ককে খণ্ডন করার জন্য। সেকেন্ড যে জিনিসটা এখানে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে কোয়েশ্চেন করছেন যে কোন জিনিস তোমাকে এই জাজমেন্ট ডেকে অস্বীকার করতে অনুপ্রাণিত করছে। সো এটা আসলে তুমি যখন এই ইয়ামুদ্দিনকে অস্বীকার করছো, তুমি নিজের ব্যাপারেই আসলে নিজের এগেনস্টেই এই মিথ্যা কথাটা বলছো। কারণ হচ্ছে জাজমেন্ট ডে আসবেই, তুমি এটা স্বীকার করো বা নাই করো, তুমি হাইয়েস্ট পজিশনে থাকো আর লোয়েস্ট পজিশনে থাকো, একদিন তোমাকে এটা ফেস করতেই হবে। থার্ড যেটা সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তোমাদের এখন কোন ধরনের যুক্তিতর্ক রয়েছে যার মাধ্যমে তোমরা প্রমাণ করতে চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ, এবং এই জাজমেন্ট ডেকে তোমরা অস্বীকার করছো। সো আল্লাহ এখানে আমাদেরকে এভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এমন একটা দিন অবশ্যই আসবে যেদিন তোমাদেরকে উত্থিত করা হবে এবং সেদিন তোমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে
করতে হবে। ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, যেদিন তোমাদের হিসাব দিতে হবে। সো সেদিন তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে যে আশরাফুল মাখলুকাত করে তৈরি করা হয়েছিল, সেটা তোমরা কতটুকু সম্মান দিয়েছ এবং সেই অনুযায়ী নিজেদের লাইফটা কিভাবে জীবন কিভাবে অতিবাহিত করেছ, আর নাকি তোমরা সেখান থেকে তোমাদের ফল হয়েছে, তোমরা সেই লেভেল থেকে নিচে পড়ে গিয়েছিলে। সূরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, যারা হচ্ছে মুসলিম তাদেরকে তোমরা অপরাধী মনে করছো এখানে। তোমরা এটা কেমন ধরনের সিদ্ধান্ত নিচ্ছ? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ফলো করছে, তাদেরকেই তোমরা বিভিন্নভাবে নির্যাতিত করছো এবং তোমরা ভুলে যাচ্ছ যে একদিন তোমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে। সো এখানেও আমরা দেখি যে আম যদি আমরা ন্যায় বিচারের কথা চিন্তা করি, যদি আমরা আম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দেওয়ার কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের ডিসিশনটা ডিফারেন্ট হবে। সূরা ফাতিরে বলা হয়েছে, সেখানে তারা আত্মচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল, অতএব আস্বাদন করো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সেদিন আসলেই কঠিন দিনে মানুষ চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে যে, সেদিন সে বলবে যে, রব্বানা, হে আমাদের পালনকর্তা। অথচ আজকে তাদেরকে যখন বলা হচ্ছে যে, তোমরা তাকে পালনকর্তা হিসাবে স্বীকার করে নাও এবং তার কথাগুলোকে অনুসরণ করো, সেটা কিন্তু তারা করছে না। তখন তারা আল্লাহকে আল্লাহর কাছে চিৎকার করে ভিক্ষা চাইবে যে, আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা সৎ কাজ করব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতেই এই সময়টুকু, এই সুযোগটুকু আমাদের কাছে দিয়ে দিয়েছেন, যাতে হচ্ছে আমরা সৎ কাজ করতে পারি। কিন্তু যখন আমাদের বোধোদয় হবে, যখন আমরা আল্লাহর কাছে কান্না করব, তখন আসলে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে, নিশ্চিতভাবে তুমি জানো যে কে তোমাকে এই পৃথিবীতে এনেছে এবং তুমি জানো যে কে আবার এটাকে রিপিট করতে পারে, কে আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারে। কিন্তু তারপরেও তোমরা এটাকে অস্বীকার করছো, এবং এই অস্বীকার তোমাদের জন্য আসলে কোনো উপকার নিয়ে আসছে না। তোমাদেরকে কোন জিনিস এই অস্বীকার করতে আসলে উৎসাহিত করছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তিনিই সবকিছু শুরু করেন, তিনিই সবকিছু সমাপ্তি করেন, আবার তিনিই সমস্ত কিছুর আবার পুনর্জীবন দান করতে পারেন। তাহলে তার কথাকে তোমরা কিভাবে অস্বীকার করছো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই আমাদেরকে বলে দিচ্ছেন যে, তিনিই হচ্ছেন সর্বোত্তম জাজ। সো তার যে ন্যায় বিচার, সে ন্যায় বিচারকে তোমরা ভয় করো।